আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আন আসমা ক্বালাত সাআত ইমরাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত আরাআইতা ইহদানা তাহিজু ফিস সাওয়াব কাইফা তাসনাউ কালা তাহুত্তুহু সুম্মা তাকরুসুহু বিল মাই ওয়া তানসাহুহু ওয়া তুসাল্লি ফিহি। আজকের বক্তব্যের বিষয় হলো হায়েজ সম্পর্কে এবং হায়েজের সঠিক উচ্চারণ, আরবি উচ্চারণ এবং বাংলা উচ্চারণের শব্দের অর্থ সহ। আমি যে হাদিসটা তালাক সহিহ বুখারী প্রথম খণ্ড হাদিস নম্বর রয়েছে 227, পর হচ্ছে 4, অধ্যায় হচ্ছে 63। আসমা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, জনৈকা মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন আমাদের কারো কাপড়ে হাইজের রক্ত লেগে গেলে সে কি করবে? তিনি বললেন, সে তা ঘষে ফেলবে, তারপর পানি দিয়ে গড়গড়াবে এবং ভালো করে ধুয়ে ফেলবে, অতঃপর সেই কাপড়ের সালাত আদায় করবে। এখানে স্পষ্ট হয়ে গেল সেই কাপড়ে সালাত আদায় করবে। এবং আসমা রাদিয়াল্লাহু হতে বর্ণিত হাদিস, এখানে সোয়াদের পরে হরফ, যেটা ভারতবর্ষ সহ পৃথিবীর মানুষ দাল ধরেছে, কিন্তু সাহাবীরা সেটাকে জ ধরেছে। হায়েজ, সেটা যদি জ না হয় আরবি উচ্চারণে সেটি হবে তাহলে হায়েদ। হায়েদ যদি আপনি হায়েদ যদি উচ্চারণ করেন তাহলে আপনি দাল ধরেছেন। আর ওই হায়েদ উচ্চারণ হলে এর বাংলা অর্থ হবে জীবন। হায়েতের বাংলা অর্থ কি? জীবন। আর হায়েস, সেটি যদি সোয়াদের পর হরফ যদি জ ধরেন, সেটি উচ্চারণটা যদি আরবিতে হায়েস হয়, সেটির বাংলা অর্থ হবে রক্ত, যেটি মহিলাদের মাসিক হয়। মাসে কি প্রত্যেক মাসে মহিলাদের যেটি মাসিক হয় সেটা হচ্ছে হায়েজ। আর যদি আপনি সেটি সোয়াদের পর যদি দাল ধরেন তাহলে হবে হায়েদ। হায়েতের অর্থ হচ্ছে জীবন। এখন সেখানে যদি আপনি সোয়াদ দিয়ে যদি আপনি উচ্চারণ করেন, তাহলে যেমন মাহিজ, মাহিজ শব্দ হচ্ছে পালানোর জায়গা, রেহাই, মুক্তি। কোরআনে সূরা বাকারায় এসেছে এভাবে যে ওয়াসআলুনাকা আনিল মাহিজ, সেটা জ, সোয়াদের পর হরফকে জ ধরেছে। আপনাকে তারা জিজ্ঞেস করতেছে হাইজ সম্পর্কে, আপনাকে তারা নবী সাল্লামকে তারা জিজ্ঞেস করতেছে মহিলাদের, নিসা শব্দ হচ্ছে মহিলা, মহিলাদের নারীদের হাইজ সম্পর্কে আপনাকে প্রশ্ন করতেছে, রাসূল সাল্লামকে প্রশ্ন করতেছে। তাহলে এখানে কোরআনেও আল্লাহ রাসূল সাল্লাম সেটাকে জ ধরে ব্যবহার করেছে। জ না হলে সেটি হাইজ হবে না। সেটি যদি সোয়াদ দেওয়া পড়েন মাহিজ, মাহিজ হচ্ছে সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার আপনার 13 থেকে 21। মাহিজ, মাহিজ যেটা, সেটা হচ্ছে পালানোর জায়গা। বাংলা অর্থ আরবিতে উচ্চারণ হবে মাহিজ, বাংলা অর্থ হবে পালানোর জায়গা, রেহাই, মুক্তি। আর যেটা মাহিজ জ, যেটা জ, সেটা হচ্ছে রক্ত, মাসিক, বাংলায় অর্থ হবে রক্ত মাসিক। হাদিসে সেটাকে রক্ত মাসিক হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এখন ভারতবর্ষ সহ অসংখ্য লোক আছে যারা ওহির বাস্তবায়ন করতে চায় না, যারা তাদের মাযহাব বাস্তবায়ন করতে চায়, তারা এটাকে উচ্চারণ ধরেছে, আরবি উচ্চারণ ধরেছে মাহিদ, সেটাকে সদের পর হরফকে দাল ধরেছে। আর এই দাল ধরার কারণে তাদের উচ্চারণ হয়েছে মাহিদ। মাহিদের উচ্চারণ আর মাহিজের উচ্চারণ দুইটার মধ্যে কিন্তু শুনতে আলাদা বোঝা যাচ্ছে। তাহলে এই খাতিরে তারা কোরআন এবং হাদিস দুটোকেই তারা পরিত্যাগ করতেছে, তারা সাহাবীদেরকে মানতেছে না। তা আমরা জানি ভাষা পরিবর্তনশীল। আজ থেকে 1500 বছর আগে যে আরবি ভাষা ছিল
এবং কোরআন হাদিস একটি বিষয়, আঞ্চলিক ভাষা হচ্ছে আরেকটি বিষয়। তাহলে এইগুলো বিষয় আগে জাস্টিফাইড করে, যাচাই বাছাই করে সমাজে ফতোয়া দেওয়া আমি মনে করি ভালো হবে এবং মানুষ হেদায়েত পাবে এই ফতোয়াতে। তাহলে এখানে যারা গাইরুল মাগদুবি আলাইহিম দল্লিন বলতেছে, তারা সদের পর হরফকে দাল ব্যবহার করেছে, দাল ব্যবহার করে গাইরুল মাগদুবি আলাইহিম দল্লিন সেটা তারা পড়তেছে, যেটা কোরআন হাদিস দ্বারা আমার মৃত্যু পর্যন্ত তার টাইম দিয়ে গেলাম, সেটা কোরআন হাদিস দ্বারা সে কেউ প্রমাণ করতে পারবে না। সদের পর হরফ সেটি দোয়াত দাল বদলে হরফ আমরা একটি জানি, সেটার নাম হচ্ছে বা। তাহলে এটা যদি বদলে হরফ হতো, তাহলে কোরআনে জিমের পরবর্তী টাইমে সূরা মাইদা ৬ নম্বর আয়াতে হাকুম বোঝানো হয়েছে জিম দিয়ে। হাদিসে প্রত্যেকটি হাদিসের কিতাবে সদের পরে জ ধরে ব্যবহার করা হয়েছে। তাহলে বদলে হরফ হলে আমরা তো জানি কোরআনের ব্যাখ্যা হাদিস, তাহলে কোরআনে যদি জিম ব্যবহার হয়েছে তাহলে তো হাদিসে দাল ব্যবহার হইতো, একটি বিষয়। আরেকটি পয়েন্ট হয়েছে এটি জ না হলে কোরআনের অসংখ্য স্থানের নাম, ব্যক্তির নাম, সাহাবীর নাম বাদ পড়বে। আপনি এটি যে দাল, এটি যে দাল, এটি দাল না হলে আপনি দুইটি জিনিসও কোরআন হাদিস দ্বারা প্রমাণ করতে পারবেন না। এটি দাল না হলে এটা হচ্ছে না, বরঞ্চ আমি বলতেছি এটি জ না হলে আপনাদের কোরআন হাদিস পড়া হচ্ছে না এবং কোরআনের 420 জায়গায় ভুল হবে। এটা আমি বলতেছি। আল্লাহ রাসূল এটাকে জ ব্যবহার করেছেন, হাদিসে এটি স্পষ্ট দলিল এসেছে। এখানে আরেকটি হাদিস এসেছে 228 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। এখানে তারা সাহাবীরা এটাকে জ হিসেবে ব্যবহার করেছে। এই ভারতবর্ষ সহ এটির অসংখ্য সরল-সোজা মুসলমানকে ইসলাম বিষয়ে ভুলভাল বোঝানো হয়েছে। মানুষ ইসলামের বিষয়ে যতটা ঠকছে পৃথিবীতে অন্য কোনো বিষয়ে এতটা ঠকেনি।